এই যে শাস্তি। হ্যালো 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 হ্যালো, নিচ্ছি সমস্যা না, আগে এটা দিয়ে শুরু করবো। এত জোস একটা ডালা আসছে, আমি তো খাওয়া শুরু করেছি। এভরি টাইম এটাই করো। ও অলরেডি খুঁটে খুঁটে এখান থেকে সব কিছু খায়া দেখছে, কোয়ালিটি টেস্ট, তাই না? আমি ভাবছিলাম এটা এটা মনে হয় চিকেন কোনো শাসলিক হবে, বাট এটা প্রন। এটা খেয়ে আমি পুরা প্রন শাসলিক। হ্যাঁ, প্রন শাসলিক, পুরাই পাংখা হয়ে গেছে। আর এতক্ষণ যা দেখছেন, এই যে এতক্ষণ ধরে আমি 10 মিনিট ধরে ক্যাপশন লিখছি, বসে আছি, আর এখানে বসে শুধুমাত্র এই যে উপরে এটাকে বলে কি জানি বলে, মিষ্টি কুমড়ো দিয়ে বানায় যে, মাওয়া, মাওয়া না, না না, মোরব্বা। মুরব্বা, মুরব্বা খাইছি। এত মজা হয়েছে মোরব্বাটা, আমি বসে বসে খালি জর্দাই খাইছি। ইউজুয়ালি জর্দা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ, কিন্তু রিসেন্টলি জর্দাটা অনেক পেজের পচা পচা জর্দা খেয়ে আমি ফেড আপ হয়ে গেছিলাম। দেন আমার কাছে মনে হলো যে অনেক দিন পর ফুড লাইফ শুরু করতেছি, সো ইটস টাইম টু নক মেহমান নওয়াজি। আফটার সো লং মেহমান নওয়াজির ফুড নিয়ে বসে পড়লাম আজকে। উপরে ক্যাপশনটা অলরেডি ট্যাগ করে দেওয়া হয়েছে, ক্যাপশনে মেহমান নওয়াজিকে। আমি অলওয়েজই বলি যে একটা মানুষের সব রান্না একসাথে কেমনে মজা হয়। তার বাংলা খাবারও মজা, তার চাইনিজও মজা, তার এই যে পোলাও, রোস্ট, কাচ্চিও মজা, পাশাপাশি তার চিংড়িও মজা, খাচ্ছে আমার স্বামী। আর আর হচ্ছে তার চাইনিজ আইটেমও মজা, হ্যাঁ। তার হচ্ছে কোরিয়ান যে কিম্বাব টিম্বাব বানায়, এগুলোও মজা। এমন কিছু নাই যে মজা না তার। কি হয়েছে তোমার? একজন খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, ওকে ফাইন। তুমি বর্ণনা দিলা, এখন আমি শাসলিক নিয়ে বলবো। হ্যাঁ, কিন্তু আমরা আগে রুটি খাবো আজকে। আপু একদম গরম গরম চালের রুটি বাই দেবে। আমার বাসায় যে খাবারগুলো আসছে একদম গরম, ধোয়া উঠতেছে। আমি দেখতে পাচ্ছি গরু মাংস থেকে পুরো ধোয়া উঠতেছে, হাঁসের মাংস থেকে ধোয়া উঠতেছে। রান্না করে চুলা থেকে নামাই পাঠাবো। নামাই পাঠাই দিছে সিরিয়াসলি। সম্পূর্ণ ঢাকাতে আপনারা ডেলিভারি পাবেন। মেহমান নওয়াজি উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, এই পেজে ফলো দিবেন আর আমার এখানে কমেন্ট করবেন। আজকে 3জনকে আমরা বিকাশে গিফট করব, কিন্তু 3জনকে ফলো দিতে হবে মেহমান নওয়াজিকে, এবং লাইভটা শেয়ার করতে হবে। আমরা এটাতে শুরু করবো না, আমরা হচ্ছে আগে রুটি খাবো প্লিজ। আমি শাসলিক যেটা খাইছি এটার বর্ণনা দিয়ে নিই। ওহ প্লিজ ইয়ার। শাসলিকটা একদম পুরো 5 স্টার কোয়ালিটির শাসলিক। 5 স্টার কোয়ালিটি। একদম, তুমি চিংড়িটা খাও, আমি খাইছি অলরেডি এক স্মোকি পিস। ফ্লেভারটাই পাবা। চিংড়ির কোনো এক্সট্রা কোনো স্মেল, কোনো সেন্ট কিচ্ছু পাবা না। আহ, ওভার কুক না যে শক্ত হয়ে যাবে এরকমও না। স্মোকি, স্মোকিও আছে, আবার তান্দুরি, মশলাও আবার বেশি দেয় নেই। তান্দুরি, মানে তান্দুরি। আপু যে কেমনে রান্ধে আমি জানি না আসলে সে আমি কেমন রান্ধে। আজকে রোকেয়া বউরে বলতেছিলাম, রোকেয়া বুয়া আপনার আপুর বাসায় 7 দিনের জন্য ট্রেনিং এ পাঠাবো। ওকা বলছে আমাদের বাসার হেড শেফ। হেড শেফ, কিন্তু তার হেডটাই নাই, শেফ গিরিটা আছে। সে আমাদের হেড শেফ, সে সব রান্ধে বাসায়। আমি যত ভালো মন্দ খাই সব রোগা রান্না করে। আচ্ছা, দাদাটাকে কোথায় হ্যাঁ একটু সাইড করে রাখি বা একটু দূরে নিয়ে রাখবা। রোকেয়া বুয়া এটা একটু সরান্ত। সরো তো। রোকেয়া বুয়াকে রোকেয়া বুয়াই ডাকতে হয়, খালা ডাকলে সে মাইন্ড করে। আমার খালা ডাকছেন কেন? খালা ডাকলে তার ধারণা হয় সে অনেক বুড়া হয়ে গেছে। বয়স্ক হয়ে গেছে। আর বুয়া মানে হচ্ছে আমাদের বরিশালে বোনকে বলে, বোন মানে বুয়া। টিস্যু দাও তো। হাসেন না, হাসেন না, আপনি হাসে হাসে আপনি বাইরে লয়ে যাবেন। আমার মগটা ভেঙে ফেলতেছো তো। টিস্যু এটা এরকম লেগে গেছে কোম্পানি। চিপকু তোমার মতো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার কাছে মনে হয় আমি একটু হেডটাকে নামাই দিই, তাহলে প্লেটগুলো আমাদের ভিজিবল হবে। ওকে। রুটি। চালের রুটি হচ্ছে হাঁস বোনা দিয়ে সীমান্ত খাবে, আমি খাবো গরু দিয়ে, কারণ হচ্ছে আমি হাঁস ভাল লাগে না, আমার খাই না তা না, ভাল লাগে না। আমি খাই না কারণ সবারটা ভালো হয় না, মানে আই ভালো হাই, বলতে আমি যেরকম চাই সেরকম হয় না। একদম নরম হচ্ছে যেন আটার রুটি, হ্যাঁ, এত নরম হয়েছে। এটা বোঝা মুশকিল। এবার এটা চালের রুটি বোঝা যাচ্ছে তো, এই যে। হ্যাঁ, আর গরু মাংস প্লেটটা নিয়ে, বাটিটা নিয়ে এসো, তাহলে আমরা গরু মাংসটা দেখাই দেবো সবাইকে। গরুটা আমি এখানে নামায়া গরম দিব এখন আবার। আর এটা হাঁস, যেহেতু আমি হাঁস খাই তাই ও হাঁসই খাবে। এজন্য আমি হাঁস আগে আমি এখন খুঁজে খুঁজে একটা চর্বি নিব, হুইচ ইজ মাই ফেভারিট। পেয়ে গেছি বলতে বলতে। বিসমিল্লাহ। ছোট পিস কোথায়? অনেক আইটেম খাইতে হবে তো, বড় কিছু খাইলে তো খাইতে পারবো না। চর্বি এই যে পাইছি। তো মাইকটা অন করছিলা না? এখন অন হয়েছে আমার মাইকটা। এতক্ষণ সীমান্তর কথা যদি আসতে শুনে থাকেন, আই এম সো সরি ফর দ্যাট। লেবু, চর্বি একটু লেবু। মেল্টিং। আমাদের খাওয়া দেখেন, খাওয়া দেখে আমি শিওর আপনাদেরও খাইতে ইচ্ছা করবে। যারা এখন ডিনার করেন নাই,
বিসমিল্লাহ বলে বসে পড়েন, আসেন আড্ডা দিয়ে আর খাই। বিসমিল্লাহ। যদিও সাসলিক খাওয়ার আগে বিসমিল্লাহ বলি নাই, মনে মনে বলছো। আগে ঝোলটা খাই না। একটু আমার ঝোল খেয়ে দেখো, হাঁসের ঝোল পুরাটা দেই নাই, ওইটুকুই দিছি উপরের। বুঝি না কি দিছো। এত বুঝতে হবে না। আমার গরুটা বেস্ট। হাঁসের এই যে হাঁস সাইজ ভালো, কিন্তু তারপরেও আচ্ছা। একদম সফট। হাঁস ভুনা, ফুল একটা হাঁস ভুনা 1500 টাকা। হাঁস ভুনা 1500 টাকা। আর আমি গরু রিসেন্টলি খাচ্ছি। বেশ কয়েকটা হাঁস বোনা আসছে, আমি খাই নাই, গন্ধ তেমন করছে একটা না? ভালো লাগে নাই। গন্ধ না, ভালো লাগে না, মানে আমি যেই টাইপ চাই দেখতে এরকম ভুনাই হয়েছে সবগুলা, বাট স্টিল মানে ওই টেস্টটা, ওই ফ্লেভারটা মিসিং ছিল। আমারটা স্মোকি বিফ। রাখো ফ্রাই না তোমার করলে বিলিভ করবে না। ওকে বুয়া, একটু গরম দাও তো, শীতে জমে গেছে আমার গরু। তুমি হাঁসের মাংসটা একটু ট্রাই করে দেখবা। মিনিট দিবা। হুম, হাঁসের মাংসটা একটু দিবা। মাংস ট্রাই করবো না, বাট আমি ঝোল ট্রাই করতে একটু পারি। মাংসটা আমি আজকে তোমাকে বলতেছি, তুমি একটু মাংসটা ট্রাই করে দেখো, তুমি বুঝবা না। কোন পিসের মাংস দিছো? এটা ভালো পিসের মাংস দিছি। তোমার কাছে কোনো ডিফারেন্স মনে বড় হচ্ছে? মুরগি মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এত সুন্দর বড় হয়েছে, সাইজের একটা মুরগি, বাট খুব নরম, খুবই নরম, কোনো স্মেল নাই। কিচ্ছু নাই। আমাকে মুরগি বলে খাওয়ালে আমি বুঝতাম না, বাট হাঁসের মাংস কালো হয় এটা দেখে বুঝতাম। জোস। অনেক গরু দিন best। অনেক দিন পর একটা মানে আমার গরু বেস্ট, ওয়ারেভার ইউ মন সে। মতো হাঁসের মাংস খাচ্ছি অনেক দিন পর। ঝোল ঝোল হ্যাঁ, কমেন্ট আসলে দেখতে পাচ্ছি না, এটা আমার পেজ থেকে আমি দেখে। ভাবা গো, গরু খায়, গরুর গোশত না। হ্যাঁ, আস্ত গরু খেয়ে ফেলি আপু। আমি আস্তে করে হজম করতে পারি, আমার মা সবসময় বলে। হ্যাঁ, আম্মু বলতো ছোটবেলায়, আমার মাইয়া গরু কাটতে গরু হজম কাটতে করে। গরু হজম করে ফেলবে। মানে যখন আমরা প্রেম করতাম আর আম্মু সাসপেক্ট করতো যে আমরা প্রেম করি। মেজর ডালিমের লাইভ দেখবো নাকি তোমারটা? কেন, মেজর ডালিম কি হয়েছে? কিছু কি ভাইরাল হয়েছে, আমরা যেটা মিস করছি? মেহমান নওয়াজে পেজ ট্যাগ করে প্রোফাইল শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। ওকে বুয়া, হাঁস খাইবেন? হ্যাঁ, যাক, এতদিনে বললেন খাবেন। যে সুন্দর ঘ্রাণ, আমাদের রোকেয়া বুয়া বলছে যে সুন্দর ঘ্রাণ। রোকে বুয়া কিন্তু মানুষের রান্নায় ভুল ধরে, কারণ তার রান্নার চেয়ে আরেকজনের রান্না ভালো হবে এটা সে মানতে পারে না। শুধু আম্মুর সাথে কম্পিটিশনে পারে না, এছাড়া সবার সাথে সে কম্পিটিশন তার। খালি আম্মুর রান্নায় সে ভুল ধরতে পারে না। ইভেন আমিও মাঝে মাঝে রান্না করলে রোকে বুয়া ওইটার ভাইয়া রাঁধছুন কি রাঁধছুন। তো আমাকে ঝোল দেবে, আমি নিতে পারছি না। কিসের? গরুর, অফকোর্স। আমরা আস্ত গরু খাই ফেলতেছি আর আপনি পিছিয়ে আছেন এখনো। আমি চর্বিই খাবো, বা ছোট পিস দাও যাতে কিনা আমি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারি ঝোল দিয়ে। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট পিস। আজকে 3 জনকে বিকাশে গিফট করব। মেহমান নওয়াজের পেজে ফলো দিতে হবে এবং লাইকটা শেয়ার করতে হবে, এই জন্য। তুমি তো পুরাটা খাবা না রুটি, আমি জানি, আমি তোমারটাই খাই। না, আমি খাবো। খাইস না আমারটা। আসলে মানে আমার যে রুটি এত ভাল লাগবে। আমি আর সীমান্ত দুজনকে তুই তোকারি করি, এটা খুব নর্মাল, তাই না বাবু? হুম, হ্যাঁ। এটা নিয়ে আমার আবার তো- একটু আগে থাপ্পড় মারছি। কখন বুঝে আইসে যে মানুষ বুঝে গেছি, এত মাইক খেয়েছে বুঝলেই যাই। মেহমান নওয়াজের এমন কোনো আইটেম আজ পর্যন্ত আমি পাই নাই যেটা মজা হয় নাই। আজকে একটা মজার আইটেম দেখাবো, পটল পোস্তটা দাও। এটা দিয়ে তো ভাত খেতে হবে। আমি রুটিও খাবো। আমার খাওয়া আপুর বেস্ট পটল পোস্ত। তুলে দাও। এটার মানে আমি জানি না রান্নার প্রসেসটা কি, আমি কোনো ট্রাইও করি নাই। আমার এই পটল পোস্ত খাইতে মন চায় না, আমি মেহমান নওয়াজ থেকে নক দেই। আপু জানে লাইভের ফুড পাঠাইলে পটল পোস্তটা পাঠাইতে হবে। আমি তাকে পার্সোনালি বলছি আপনি সব খাবার পাঠান রিচ ফুড, বাট আমার জন্য পটল পোস্ত চাই। আমি 3 দিন ধরে খেলে এটা দিয়ে ভাত খাবো। এই পটলটা মুখে দিলে মেল্ট হয়ে যায় লিটারেলি। মিষ্টি আলু আর পটল পোস্ত, আহ। আমি তো রুটি খেয়েই পেট ভরে ফেলছি।
খাও, ভাত তো ভালো কিছু না। থ্যাংক ইউ সো মাচ, মাসার মধ্যে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি এই মাত্র হেয়ার স্পা করাইছি, ম্যানিকিউর পেডিকিউর করে বাসায় আসছি, এই জন্য আমি চকচক করতেছি। সেই আমার বিফটা কে দেখো। খাইছি আমি, তোমার মধ্যে অলরেডি নিয়ে ও আমি তো বলি, কিরে আমার পিসটা গেল কই, আবার মানে আজকে আমিও হাঁস খাচ্ছি, বাহ বাহ বাহ। আর একটু শেয়ার করলে আমাদের 1K ভিউয়ার্স হয়ে যাবে কিন্তু, আর একটু শীতের দিনে হাঁস খাওয়াটা, জোস, এটা একটা বাট এই ট্রেডিশন। উইন্টারে এই ফার্স্ট হাঁস খেলাম। আমি তো ধরে নিয়েছিলাম হাঁসের মাংস খাওয়া বাদ দিয়ে দিব, কারণ রিসেন্ট বেশ কয়েকটা হাঁস খাইছি, ভালো লাগে নাই, যেন মনে হচ্ছিল হাঁস আর খাবো না। হাঁসটা আসলে রান্নার উপর ডিপেন্ড করে, পুরাটাই রান্নার উপর ডিপেন্ড করে। টোটালি রান্না এবং পরিষ্কার বোধ। হাঁস পটলটা রান্না প্রপার না হলে তার হয় না। বাংলার খাবার, যদি কেউ কখনো এমন হয় যে বাসায় রান্না করতে ইচ্ছে করছে, আমি তার কাছে বাংলার খাবার অর্ডার করে দেখি, একটু খাইয়ে দেখেন, ইউ উইল লাভ ইট। আপু হচ্ছে কলকাতা স্টাইলে আলুর ঝুরি ভাজি করে, আর হচ্ছে ঘন ডাল, ওরে বাপরে বাপ, Best, এটা দিয়ে best, আপনি best. দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। ইভেন তার কিমবাপও। আর মানুষ বলে এই আপু তো আপনারা সবই ভালো বলতেছেন। টাকা দিতে থেকে ভালো বলতেছি না, ট্রাস্ট মি, অ্যাকচুয়ালি তার আপনি রান্না অর্ডার মজা। করেন, অর্ডার করে আমি যদি তার পেজ থেকে কত actually বড় বড় বিলে অর্ডার আপনার করে জিজ্ঞেস করেন তারে। ভালো না লাগে, আপনি আমাদের পেজে নক দিয়েন, তার টাকা দিয়ে দিব। আর বাট তার ভালো কাছ না থেকে লাগলে টাকা দিয়েও পুরা কিনেছি। পুরা খাবারটা শেষ করেন না, খাবারটা রেখে দিন, ওইটা আবার আমাদের ফেরত দিন, আমরা খেয়ে ফেলবো, টাকা আপনারা দিয়ে দিব। আর পুরাটা খেয়ে যদি শেষ করে বলে যে ভালো লাগে নাই, তার মানে তো ঘাপলা আমার হয়ে তো গেছে। গাপলা আছে, হ্যাঁ। এখন আমরা কি খাবো? আমরা পোলাও খাবো, পোলাও মাংস। যা ওই পাশ দিয়ে যায় রুটি, হাঁসটা সরাও তো, এই পাশ দিয়ে আসো, সামনে দিয়ে। রোকেয়া বুয়া, সালমা, আমারটা আমি নিয়ে নিলাম শাসলিক প্লেটে। ও না, এটা আমার ছিল, ওটা আমার ছিল না, ভুল, তুকু তুকু। হুম দেখো কি কি নিবা তুমি, এক পিস রান্না মানে রোস্ট নেই, তুমি আর আমি হাফ হাফ করে নিব। হয়েছে, আর পোলাও খেতে হবে না। আচ্ছা, এক পিস কাবাব নেই, আধা পিস ডিম নেই। সবই হাফ হাফ। হ্যাঁ, আপু কিন্তু আমার জন্য রোস্টের সাথে আলাদা করে ঝোলও পাঠাইছে। রোস্টের ঝোলটা আমি চাটা দিছিলাম, মধু 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 মধু। মানে রোস্টের ঝোলটা একটু চাটা দিয়ে দেখো, একটু গরম করতে হবে। আমার বাসায় কিন্তু গরম গরম আসে, বাট আমি একটু পিকচার টিকচার ভুলে গেছি, পিকচার তুলতে, ভিডিও করছি, পিকচার তুলতে ভুলে গেছি। আচ্ছা, হোপফুলি আপুর কাছে আছে। লোকে আসো তো, একটু গরম দাও তো এটাকে। রোস্টের ঝোলটা বাটি থেকে আমি আলাদা করে নিয়ে খাবো আবার। এখানে হচ্ছে আপু আমাকে একটা ডালা পাঠিয়েছে, ডালাতে কি কি আছে আমি একটু বলি, হ্যাঁ। ডিমটা রেখে দেই, গরম বেশি হয়ে যাবে। ডালাতে জাফরানি পোলাও, মানে জাফরান দিয়ে রান্না করা পোলাও। আচ্ছা আচ্ছা, এই যে লাল 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 চাল, এটা জাফরানি পোলাও। সাথে আছে চিকেন জালি কাবাব, তান্দুরি ফিশ বা প্রন, ওটা হচ্ছে আপনার শাসলিকের মধ্যে আছে, ডিম আছে, চিকেন রোস্ট ফিশটা আছে। নিয়ে প্রনটা নেবেন, যদিও আমরা প্রনটা খাই। তান্দুরি প্রনটা খাইছি, অস্থির মজা। মানে আমি ফার্স্টে বুঝিনি এটা প্রন ছিল, বাট পরে বুঝছি, মানে এত ইয়ামি। স্মোকি বিফ রেজালা, আমি তোমাকে বললাম না, একটা স্মোকি ফ্লেভার আসতেছে, দেখছো, স্মোকি বিফ রেজালা। সাথে শাহি জর্দা, আমি অলমোস্ট খাইয়া ফেলছি শাহি জর্দা। পুরাটার প্রাইস আসবে 8 জনের জন্য 6,800 টাকা। আপুর খাবার একটু এক্সপেন্সিভ, আমি বলবো এটা মিথ্যা না, সত্যি তার খাবার এক্সপেন্সিভ, বাট তার রান্না 100-তে 300, 200 না 300 তার রান্না। আপনি খেলে বুঝবেন কেন সে টাকা আচ্ছা বেশি ওয়েট, নেয়। এক্সপেন্সিভ যে বললা, হোটেলে 2টা হাড্ডি, একটা তেল, 2টা মাংস দেয়, তেহারি কাট, সেই মাংসের এখন বিক্রি হয় 200 থেকে 220 টাকা করে। গরু মাংস একটা হোটেলে খেতে গেলে। গরু, মুরগি, কাবাব, ডিম, চিংড়ি পার পার্সন, তাহলে পার হেড উইথ জর্দা পার পার্সন পড়তেছে 850 টাকা করে। ইটস রিজনেবল, অনেক রিজনেবল। কারণ অন্যান্য পেজ 5,000 টাকায় দেয় হয়তো বা ডালাটা, কিন্তু তারা কোনো চিংড়ি দেয় না, তারা গরু দেয় না, শুধু মুরগি দিয়ে দেয়। সো সেই হিসেবে অনেক রিজনেবল। 850 টাকায় আপনি চিংড়ি পাচ্ছেন, ডিম পাচ্ছেন, কাবাব পাচ্ছেন, মুরগি পাচ্ছেন, গরু পাচ্ছেন। ধৌড়ে লেছেন, দিচ্ছেন। আমার কোকটা দিয়ে তো রোকে বুয়া। থ্যাংক ইউ সো মাচ যারা একটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। মানে কাবাবটাতে মাংস কুট কুট করে ভরা হয়,
ময়দা কম দিছে নাকি? অন্যান্য মানুষ তো ময়দা বেশি দেয়। না ডাল ইউজ করেন, আপুরটা কোনো ডাল নেই। এমন গরম দিছে ভাই, পুরো ধোয়া উঠতেছে। থ্যাংক ইউ সো মাচ, আমি 1000 নেড়ে মানুষ দিচ্ছি। আমাদের লাইভ দেখছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও মাই গড, এটা কি দেখছি? নেড়ে দিছি। আজ কোন দিক দিয়ে সূর্য উঠছে? তুমি ফুড লাইভে? আল্লাহ, দেখছো আমাকে সবাই ভুলে গেছে ফুড লাইভে। না, আজকে আমি বললাম না অনেক মাস পর ফুড লাইভ করতেছি, তো ভাবলাম বেস্ট অনলাইন পেজ আমার কাছে যেটা মনে হয় মেহমান নওয়াজে, তারা দিয়েই শুরু করি, তাই না? শুরু ভালো হইলে শেষ ভালোও হবে। বছরের বিসমিল্লাহ। প্রথম ফুড। বছরের প্রথম ফুড লাইভ। কমেন্ট পড়ছে আপু আমার হাতে। 1K, ইয়েস 1K 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 আঙুলো 1K। ওরে গরম। রাফি বলতেছিল হ্যাঁ, চলে আসবে, আসতে বলি। কিন্তু রাফির জন্য অলরেডি ফ্রাইড রাইস ওরা পরে আবার রাতে যে খাবে। আইটেম। ও আবার বলছে আজকে আমি বাসায় যাই ভাতও খাবো। বাসায় আসো, পোলাও মাংস অনেক কিছু আছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওকে বল আপুর একটু ঝোলটা দাও না, ওখানে বাটিতে ঝোল আছে। কাবাবটাতে ধনে পাতার আর পুদিনা পাতার যে স্মেলটা, 100 আমি নর্মালি কাবাব লাভার না, একদমই না। একটা ছোট চামচ দেন ঝোলের জন্য। তুমি দেখছো আজকে যে আমি রাইস কম খাচ্ছি? আমিও, থ্যাংক ইউ। আমার ডায়েটে আছে না। না, তো শুরুতেই চলবে, সমস্যা নেই। 1K, ইয়েস আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের বুদ্ধিটাও দিছে ছোট, কাজও করেন ছোট। দূর, দুষ্টুমি করতেছি, মানুষ তো ভাববে যে দেখছো তো আমরা ছোট করে হেও করে বলতেছি, ওরা তো বুঝবো না। রোকেয়া বুয়ার সাথে জিন আছে, উল্টাপাল্টা কমেন্ট করলে জিন চালান দিয়ে দেবো, তাই না রোকেয়া বুয়া? আমাদের কেউ খারাপ কথা বললে আপনি জিন পাঠিয়ে দিবেন না? এই যে মাথা নাড়ছে, সাবধান। এখানে যাতে মাতাল তালে ঠিক। এখানে সুলভ মূল্যে জিন চালান দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটা দেখছেন অবশ্যই পুরোটা লাইভ শেয়ার করবেন, মানে লাইভটা শেয়ার করবেন এবং মেহমান নওয়াজের পেজে একটা লাইক দিবেন। 3 জনের কাছে বিকাশে গিফট দেওয়া হবে। আমি কাবাবটা খেয়ে অস্থির হয়ে যেতেছি, এত মজা। আমি বাকি জিনিস কখন খাবো? দেখো রিফ্রেশিং এত কাবাবটা। ধরলে সবকিছুই ধরা যায়। এই যে ডিমটা দিছে, এটা হচ্ছে সফট বয়েল করছে। অনেক সময় দেখা যায় যে ডিম এমন বয়েল করে একদম শক্ত শক্ত কড়কড়া হয়ে হয়ে যায়। যায়, বিরক্ত লাগে। তো তুমি ডিমটা পুরোটা প্রত্যেকটা খেয়ে ফেললো আমাকে না দিয়ে? ডিম খাবা? ডিম মানে দেখানোর জন্য খাইতাম, আমার ডিম এত ফেভারিট না। একটু দিতে তো পারতা। তুমি খাইতে, আরে ডিম খাইতে হবে না তোমার, ডিম খেলে ভালো লাগবে না। বাইরে ভাই কত বড় একটা কমেন্ট এসে। আপু খাওয়া, ওই যে কে জানি বলছে খাওয়া শেষ করে না না দেন না চাবানো বন্ধ করে দেন খাইতে বলছে কে জানি, না, এরকম কিছু বলে না। বলছো? আমাকে বলছে মুখ বন্ধ করে চাবে, তাহলে নাকি আওয়াজ কম আসে। তোমার খাবার থেকে নাকি আওয়াজ আসতেছে না, আমারটা থেকে আসতেছে। আসুক, আমি কি এভাবে এভাবে খাবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু ট্রাই করি তাহলে। বিসমিল্লাহ। আমার চিংড়িটা এখনো আছে, খাবা? দাও, আমি ছোটটা নেই, তুমি বড়টা নাও। এই মাইকটা লাগানোর উদ্দেশ্যই হচ্ছে যাতে চুইং এর সাউন্ডটা যায়। এএসএমআর ভিডিওগুলো দেখেন না, না দেখলাম আমার কিছু করার নেই, আমি আরো জোরে জোরে চাবায় খাবো। না, এটা একটু ভালো মতো বলছে, ফাইন, ওকে। এই তো আমার আপু একটা- তাড়াহুড়ো করে নাচতে আস্তে খাও, আমরা কেউ চলে যাবো না, সবাই তোমার ফুড লাইভের অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার যেতে হবে যে বুঝে বা? শ্যামলি যাবো, ও তো বলো নাই তো। আমার দ্রুত। তুমি তাদের খাওয়া সমস্যা নেই, আমি আস্তে ধীরে খাই, আমার টাইম আছে অনেক। তুমি যাওয়ার পর তো আমি এমনি তো ফ্রি বসে থাকবো। এখন আমি গরু মাংস দিয়ে ফিনিশিং দিয়ে দিব। ও আমি তো পটল পোস্ত খাইনি লিঙ্কি, এটা এখন আমি কখন খাবো? আমি শ্যামলি থেকে এসে পটল পোস্ত দিয়ে ভাত খাবো। না, রাতে কোনো ভাত নাই, সব ফ্রিজে ঢুকাই ফেলবো আমি আইসে। কালকে রাতে তুমি ঘুমায় যাওয়ার পরে আমি চুরি করে উঠা তেহারি খাইছি। ডোন্ট লাই। হ্যাঁ সত্যি। কালকে রাতে কোথাও আমি তোমার খুঁজতেছিলাম রুমের মধ্যে, তুমি বলে আমি রুমে গেছিলাম। হ্যাঁ আর ঘুমোতাম বলে কি রুমে নাই, সীমান্ত সীমান্ত করে ডাকতেছে, রুমে নাই ও। তখন আমি অল্প করে তেহারি খাইছি, অল্প। ফ্রিজে তালা মারতে হবে, বুঝতে পারছি। তেহারিটা ভালো ছিল। ফ্রিজে তালা মারতে হবে। লক নাই? আসলে তো আমাদের ফ্রিজে তালা নেই কেন?
রোকে বুয়া, রোকে বুয়া, দরজা লাগাই দাও তো, দরজা লাগাই দাও। আসলে আমাদের ফ্রিজে তালা দেওয়ার অপশন নেই। দিদিভাই কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কি খাচ্ছি আজকে? আমরা শাহি ডালা খাচ্ছি। আমি আপনাকে বলছি প্রাইসটা। ওয়েট 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 ওয়েট। আজকে আমরা দাওয়াতে মেজবান খাচ্ছি। ডালা, একটা ডালা 8 জন খেতে পারবেন। 6,800 টাকা পার পার্সন, 850 করে পড়বে। জাফরানি পোলাও, চিকেন জালি কাবাব, তান্দুরি প্রন আমাকে দিয়েছে, ডিম আর চিকেন রোস্ট উইথ ঝোল, স্মোকি বিফ রেজালা, শাহি জর্দা। আমি এখনো শাসলিকের সাথে যে চিংড়িটা ছিল ওই চিংড়িতে পোলাও খাচ্ছি। আমি সব আইটেম খাইছি। আমার ভাত শেষই হচ্ছে না। আমি না ওই যে জর্দা খাই ফেলছি ফার্স্টে, এই আকামটা করছি, এই জন্য এই কষ্টটা হচ্ছে। আমার এখন সামনে যেতে কষ্ট হয়ে যাবে। সমস্যা নেই। ওটা কোক দাও না রোকে বুয়া। আমি নর্মালি কোক খাই না, কিন্তু পোলাওয়ের সাথে আমার লাগবেই একটা কিছু। বিদেশে বলা যাবে না। যাবেন আপনি? না। এই যে এটা তুমি ওই যে করে খাও না ওইটা, হ্যাঁ নরম হাড্ডি। আমি আর পারতেছি না, এত খাই ফেলছি। যারা মুকবাং করে আমি খুব ভাবি ওরা কিভাবে খায়। ওই যে ওরা তো ক্লিপ কেটে দেয়, একটু খায় একটু কেটে দেয়, দেখছো না? না, আমি হামজিকে তো দেখি একবারই খায়, ওই রান্দে ওই খায়। না, ওইটা হয়তো অনেক স্মুথ করে করে ক্রপটা, এইটা কাটটা, আর এই জন্য মোটাও বোঝা হয় না। যায় না। সো খেলে তো মোটা হবে, ওই পরিমাণ খায় না এই জন্য মোটা হয় না। ওয়ার্কআউট করে যে। আপু তোমার গলার চেনটা কি গোল্ডেন? না আপু, এটা গিফট আসছে। আমার মাথা ঘুরতেছে, আমি খাইতে পারতেছি না, অনেক খাই ফেলছি। এইসব কোশ্চেন কইরা ওর মাথায় এসব বুদ্ধি দিবেন না, যে জিনিসটা তো গোল দিয়েও বানায় দেওয়া যায়। ঠিক বলছি না বাবু? না, মোটেও ঠিক বলবো না। খরচা করবে। এইরকম চেন বানানো কোনো ঘটনা গোল দিয়ে? তাহলে তুমি বানায় ফেলো। আমার তোমার জন্য কোনো ঘটনা? তুমি তো বড় লোক বেশি, তোমার জন্য কোনো ঘটনা এগুলো? বানায় ফেলো। আজকে সকালেও তোমার পার্সেলের বিল দিছি। প্রতিদিন তোমার পার্সেল আসে। কি বিল দিছো? কি জানি একটা আসলো। তুমি কি আমার ছেড়ে দিয়ে কাছে চলে গেছো? একটা কমেন্ট করছে একজন আপু। কই 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 আপু? আমার মডারেটর মনে হয় ব্যান করে দিছে। আরে অর্ধেক আইসা দেখলাম ব্যান চলে গেছে। ভাবছে যে আপু খাইছে আজকে ওরে। আরেকটা অ্যাকাউন্টে কমেন্ট করেন। কি ধরনের কথাবার্তা বলে মানুষজন। এই এই হাড্ডিটা এটা বেস্ট। আমারটা তোমাকে দিয়ে দিছি। অস্থির। কুচকুচা হাড্ডি। আমাদের বুয়াকে বুয়া কেন বলি? খালা ডাকলে দৌড়ানি দেয়। রোকে বাবা, বুয়া মানে বোন, এটা হচ্ছে আমাদের গ্রামে বলে। আপনি যে বলে যান আপনাদের খালা ডাকতে, খালা ডাকি সে এই দৌড়ানি যে দেয়। আপনারা খালা ডাকছে, আমি কি আরে খালা? আপনি আমি কি বুড়া? এখান থেকে দিয়ে যান, গালি দিয়ে যান। বুয়ার কারণ হচ্ছে আমাদের বরিশালে বুয়া বোনকে বুয়া ডাকে, বড় বোনকে। আমার ফুপুরও তাদের আমার যে বড় ফুপু তাদের বুয়া ডাকে। সেটা একটা কমন ভাষা। আবার ইন্ডিয়াতে বুয়া ফুপুকে ডাকে। তো বুয়া মানে ফুপু, আর যার সাথে আবার রক্তের সম্পর্ক, বা বোন তার সাথে আবার রক্তের সম্পর্ক। সো আমি খারাপ কিছু দেখতেছি না, আমি জানি না কেন আপাতত সেটা মনে হয়। তুমি তো অনেক পিছায় আছো জীবন যুদ্ধে। আমি আর পারতেছি না, আমার খাওয়া বেশি হয়ে যাচ্ছে। তাহলে আর কি? মেহমান নওয়াজের আসলে প্রতিটা খাবার কিভাবে একসাথে এত কিছু ভালো হয় আমি জানি না। আমার খাওয়া শেষ, আমি ইস্তেফা আপু দিব। গোল্ডেন লাইফ কবে করবেন? ওই দিন মনে করে দিব না। হামজের ভিডিও তুমিও দেখো। আমি 2020 সাল থেকে হামজের কোনো ভিডিও মিস যায় না। রাতের বেলা যখন আমার ক্ষুধা লাগে 2-3টার সময় আমি খালি হামজের ভিডিও দেখি আর ঘুমাই। ঘুমাও না তুমি, এটা খাও তাকায় থাকি। ওইটা খাও। তুমি রাতে ভাত খাই না। কি পরিমাণ খাও মানুষ জানে? ও তোমার বাসায় খাই দেখে তোমার খাওয়ার করে দিচ্ছ? ওকে, তুমি তোমার বাসায় যে খাও কথা সেমই, তুমি সব বাসায় খাও, ও সব বাসায় খায়। আপু এত শুকাইছেন কিভাবে? ডায়েট করে। টাটা, বাই বাই, বাই আসসালামু বাই। আলাইকুম। আবার এসে পড়লাম। থ্যাংক ইউ। এত খাচ্ছেন কিভাবে? মুখ দিয়া? হাত দিয়া? চাবায়া, দাঁত দিয়া। হুম। আপনার কাছে বেটার কোনো অপশন থাকলে আপনি শেয়ার করতে পারেন যে আমি এভাবে খাই।
আর যেটা খাওয়া শেষ আমি 4 চেয়ার দখল করতে আসতেছি, মিডল মিডল মনে হচ্ছে আমার কাছে। আমাকে একটু লাল পোলাও দাও, আমি আর পারতেছি না। লাল পোলাও জর্দা অফকোর্স। আমি এখন খাবো শাহি জর্দা, এবং এই যে ঝোলের ঝাল প্লেটেই শাহি জর্দাটা মজা লাগে বেশি, জানেন? না হ্যাঁ, জানি না, তুমি না বললে কেমন? একদম লাল ঝরঝরা জর্দাটা কিন্তু পারফেক্ট হওয়াটা খুব টাফ, খুবই টাফ। রিঙ্কি আপু কেমন আছে? জামাটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। না, এটা পাকিস্তানি অরিজিনাল, চমৎকার একটা ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। বলে দিব পাওয়া যায়, মেসেজ দিব পাও না। লেসিয়া বাই ফারজানাতে পাওয়া যাবে, সমস্যা নেই, ঠিক আছে, ফ্রি ব্র্যান্ডিং। জর্দা আমারও অনেক পছন্দের, কিন্তু মাঝে অনেক পেজ থেকে আবিজাবি জর্দা খায় বিরক্ত হয়ে গেছিল, বাট আজকে অনেকদিন পর একদম মানে পারফেক্ট জর্দা যেটাকে বলে, মাখো মাখো। মাঝখানে আমি কবে জানি মেহমানতে ফোন দিয়েছিলাম কোনো স্পেশাল জর্দার জন্য, আপু ঢাকার বাইরে ছিল, আমাকে খাবার দিতে পারে না, আপু খুব মন খারাপ করছে। প্রত্যেকটা খাবার এতই আমি আমার শেষ করতে কষ্ট হচ্ছে এখন, কাজ আমি ওই যে রুটি বেশি খাইছি, মাংস বেশি খাইছি, শাসলিক খাইছি, প্রন খাইছি, কাবাব খাইছি, পারছিস না, অনেক অনেক মজা। জর্দার মিষ্টি বেস্ট, কে খাবে? হাকর 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 হাকর। আমি যখন বিয়ে বাড়িতে যাই, জর্দা যখনই টেবিলে দেয়, আমি সবার আগে যে টুপুস করে একটা মিষ্টি আমার জন্য সাইড করে ফেলি, আগে নিয়ে রাখি প্লেটে, তারপরে যা খায়। আপু আপনি অনেক কাবু হয়ে গেছেন তো? না আপু, কাবু হই নেই, আমাকে লাইভে দেখতে মোটা লাগে, লাইভে দেখতে শুকনাও লাগে, কিন্তু আমি বাস্তবে এতটাও শুকনো না যেটা আপনারা ভাবতেছেন। তুমি কি খাচ্ছ? কুচকুচ করে সবাই শুনতেছে শব্দ, জিজ্ঞেস করছে ভাইয়া কি খাচ্ছে, হাড্ডি চাবাচ্ছে, ওই গরুর একটা হাড্ডি চাবাচ্ছে। আরাম করে খেতে হবে, অন স্ক্রিনে খাওয়া যায় না। মুসলিম এইভাবে করে হাড্ডি চাবাইতে হবে, এই জন্য। টাটকা প্রমোশন করছো ভাইয়ের কাছে, এখন টাকা নাও লেসিয়া বাই ফারজানার জন্য, মানি প্লিজ। থ্যাংক ইউ আপু, এই দুঃখটা আপনি আমার বুঝলেন। আমি গত 5 বছর ধরে লেসিয়া বাই ফারজানার ফ্রি প্রমোশন করতেছি, লেসিয়া ইম্পোরিয়ামেরও ফ্রি প্রমোশন করতেছি, আমাকে 1 টাকাও দেওয়া হয় না। লাগবে না। অস্থির মজা, প্রতিটা খাবার অস্থির মজা। থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি শুকাইছো কিভাবে? নর্মালি আপু, আমি আর পারছি না, আমি একটু খালি মরে যাবো। কি হাড্ডি নিলাম, এটা হাড্ডি খাইতে আসি হাড্ডির কুটকুটা পার্ট আর শেষ হয় না। 10:30 বাজে, তুমি কখন যাবা? 11টার দিকে। 12টার মধ্যে তোমাকে যে চলে আমার কত ভালো লাগে, আমি যদি ঘুমাই যাই 12টার মধ্যে, দরজা আজকে বাইরে থাকা লাগবে, কিন্তু কারণ বাসার সবাই ঘুমাই রাখতেছে, শুধুমাত্র আমি জাগ্রত থাকবো। আমি তো আমি ঘুমাই গেলাম, তাহলে আজকে বাইরেই থাকতেছো। मेरी माँ मेरे आए बिना नहीं सोएगी, আম্মা ঘুমাই গেছে অলরেডি। कभी नहीं सोती। ব্র্যান্ডের নাম কি তোমার নামে? তুমি আর কি করবা টাকা নিয়ে? এই যে স্মার্ট ভাইয়ার সাইড নিচ্ছে, স্মার্ট আমার নামে না, লেসিয়ার নামে। আপু আপনি কিছু নিলে 10% ডিসকাউন্ট বললেন, সীমান্ত ভাই বলছে। আপু কলকাতায় থাকে। ও আচ্ছা, সরি আপু। আচ্ছা, কলকাতা থাকলেও ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে, সমস্যা নেই। অ্যাঞ্জেলিনা আপু, আপনি যদি লেসিয়া বাই ফারজানা থেকে কলকাতায় ডেলিভারি নেন 10% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। না না, মেকিটাপের ফলোয়াররা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট 5% পায় সবসময় লেসিয়া বাই ফারজানাতে। আমরা প্রফিট মার্জিন এত কম রাখি, 5%-এর বেশি আমরা দিতেই পারি না, আসলে 10% দেওয়া তো আমাদের জন্য টাফ হয়ে যায়। ওকে আপু, একটু খাইলে আমার ক্রেন দিয়ে কোলে করে নিয়ে যাওয়া লাগবে রুমে, ধরো। সালমা আপুর একটা বাড়িতে করে পানি আন না, একটা হাত ধুই। আরে লাইভ চলতেছে, পাগল। ভালোবাসা সবাই, পাশে থাকো। আপু চিটাগাঙে ডালা ডেলিভারি দেওয়া যাবে না আপু, পুরো ঢাকাতে হবে। চিটাগাঙের অনেক আপুরা আছেন, ব্র্যান্ড প্রমোটার আপুরা আছেন, তাদের পেজ ফলো করলে আপনি হয়তো দেখতে পারবেন চিটাগাঙের কারা হচ্ছে এরকম ডালা নেয়, তাদেরকে দিতে পারবেন অর্ডার।
একটু করে ডাল দাও, আমরাও ঢেলে দাও, আমরাও খাই। তুমি কি মজার হাড্ডিটা খাবে? না খাও, আমি আর খাটা ঢেলে খেতে খেতে আমার গলা দিয়ে নামবে না, আমি এত পরিমাণে খাইছি। মোরব্বাগুলো আমি বসে বসে পিস পিস তুলে তুলে খাইছি, দেখেন মোরব্বা। এক পিস লাস্ট ওয়ান, এই যে এক পিস মোরব্বা, এত ফ্রেশ। এমন 5 মিনিট ধরে এই হাড্ডিটাই খেলাম। আমার তো খাওয়ার সাউন্ড অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেন খারাপ লাগে? আর নো, আমি তো মুখবাং দেখে শুধুমাত্র ওই সাউন্ডটা পাওয়ার জন্য কচকচ করে যখন কাঁচামরিচগুলো ভাঙে, শশাগুলো কচকচ করে, কি লাগে। শশাগুলাই যে ক্র্যাকিং সাউন্ডটা, জোস, হচ্ছে একদম গাছ থেকে পেরেই খেয়ে ফেলছে। আপু আমি যখন মোটা হয়ে গিয়েছিলাম, আমার মানে হাইয়েস্ট ওজন ছিল 63 কেজি। আমি এখন আছি 50 কেজি, কখনো 52 হই, কখনো আবার 50-এ আসি, ডিপেন্ডস অন মাই মুড। আমার যখন মুড সুইং হয় তখন আমি বেশি খাই, আমি যখন টেনশনে থাকি আমি তখন বেশি খাই, তখন আমি একটু ওয়েট গেইন করে 52 হই। আবার যখন নর্মাল থাকি, যেমন এখন নর্মাল আছে, আমি এখন 50-এ আছি। না 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 না, অ্যাঞ্জেলিনা আপু, আমার ওটা আরেকটা অ্যাঞ্জেলিনা আপুর কথা বলছি। আচ্ছা আপনি বাংলাদেশে, ওকে ফাইন, আপনি তো নর্মালি ডিসকাউন্ট পাবেনই, ডিসকাউন্ট আপু, ডিসকাউন্ট। বাটি আনো না, আমি একটু বলে পানি ধুবো, হাত ধুবো। আরে ভালো তো, ইন্ডিয়ান মানে দিস তো, কি হয়েছে, খারাপ কি করছি বলো? আপু তুমি কি বেশি ফর্সা হয়ে গেছো? না আপু, হ্যাঁ আপু, বেশি ফর্সা হওয়ার কারণে আমার রিসেন্টলি আমি আমার ফাউন্ডেশন, মানে আমি জাস্ট বলি নামগুলো, আপনারা একটু নোট করেন। জর্জিও আরমানি, এস্টে লডার, শার্লেট টিলবারি, ম্যাক, তারপরে আরও আছে ফেন্টি বিউটি, তারপর হচ্ছে আরবান ডিকের। এই ফাউন্ডেশনগুলো আমার কালো হয়ে গেছে, আমি ইউজ করতে পারি না, আমাকে ফেলে দিতে হচ্ছে ফাউন্ডেশনগুলো। আমার কাউরে দিতেও মায়া লাগতেছে, আমি কোথাও ফেলতেছিও না, দিচ্ছিও না, আমি ওগুলো রেখে দিছি আমার আলমারিতে। আমার এত মায়া লাগতেছে ওগুলো ফেলতে। আনিকা আপু, দেখি চিন্তা করবো আপু, ওই একটা নিয়ে আসো না, হ্যান্ড ওয়াশটা। তুমি আমাকে, হাই আপু, তোমাকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ আপু। কুটনি আন্টিদের মতো কোশ্চেন না করে নর্মালি এনজয় করেন কথাবার্তা, হ্যাঁ? কুটনি আন্টিদের মতো কোশ্চেন করেন না খালি। বাচ্চা কবে এটা বলতে বাচ্চা নেব না, ওই পাশ থেকে আমার শাশুড়ি দৌড়ে আসবে। আমার মায়ে কিচ্ছু ধরে আসবে না, মেরি মা কো मैं जो कहूंगा वही, मेरी माँ बस मेरी माँ है। এখন আমাকে টিস্যু দাও, তোমার মায়ের ফিডব্যাকে গেলে কি আসলে ওয়েট কমে? আসলেই আপু, ওদের ডায়েটটা ফলো করলে আপনার ওয়েট আসলেই কমে। 2টা লাগবে আমার, একটা তো হবে না। লাভ ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। গতকালকে আমি আর আমার ভাসুর মিলে গল্প করতেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে সূর্য উঠুক না উঠুক মারামারি হবেই। তারা আগুন পোহাতে যায়ও মারামারি লাগাই দেয়, তারা নৌকা পার হতে যায়ও মারামারি লাগাই দেয়, তারা টিভি দেখতে যাও। হ্যাঁ, আপনারা এরকম কেন? কিছু হইলে মারামারি লাগাতেন ব্রাহ্মণবাড়িয়া ভাই, প্লিজ। মানে কি হয়েছে আপনাদের? মানে ভাই আমাকে বললো যে ওরা ধরো নৌকায় উঠতেছে, একজনকে বললো এখন আইসেন না, জায়গা নাই, বা ধরো লিফটে উঠতেছে, বললো জায়গা নাই, একটু পরে আসেন। এই নৌকার ঘটনাটা সাইডের বাস্তবিক জীবন থেকে বলা, ভাইয়া গেছিল। ও মানে তুই আবার মানা করলি কেন নৌকে উঠতে? হ্যাঁ রে মানা কর। আরে ভাই সে তো আগে উঠছে না, তুই আমার মানা করলি কেন? ব্যাস মারামারি শুরু। মানে ব্রাহ্মণবাড়িয়া হয়টা কি? আপনাদের ওখানে কি আছে যে কারণে আপনার এরকম? কি হচ্ছে ওদিকে টাকা আছে? আমি ভাবছি ওই পাশ থেকে কেউ আসছে। আপু তুমি বেস্ট, কলকাতা। হাই কলকাতা আপু। আজকে দুপুরে আমার কলকাতার একটা ব্লগের একটা ক্লিপ আসছে সন্ধ্যায়। ওটা হচ্ছে আমি একটা স্যান্ডউইচ খাইছিলাম। স্যান্ডউইচকে আমি ভেজ স্যান্ডউইচ বলছি কারণ মধ্যে ভেজিটেবল অ্যাড করছি আমি। চিকেন ছিল, চিজ ছিল, ডিম ছিল আর ভেজিটেবল। এই ভেজ কেন বলছি দেখে যে আমি আজ পর্যন্ত কত হাজার গালি খাইছি তার কোনো আইডিয়া। তাহলে আমি ভেজিটেবলকে কি বলবো? নন ভেজ স্যান্ডউইচ বলবো? ভেজিটেবল অ্যাড করছি আমি, চিকেন ছিল, চিজ ছিল, ডিম ছিল, সাথে ভেজিটেবল অ্যাড করতে আমি ভেজ স্যান্ডউইচ বলছি, যে চিকেন চিজ ভেজ স্যান্ডউইচ। কেন ভেজ স্যান্ডউইচ বললাম? কয়েক হাজার গালি খেয়েছি, এখনো খাচ্ছি, কন্টিনিউয়াসলি খাচ্ছি। নেভার মাইন্ড, 10 মিলিয়ন হয়ে গেছে ওই ভিডিওটা, আমি অনেক লাখপতি হয়ে গেছে ওই ভিডিও থেকে। সো নেভার মাইন্ড, গালি খেতে আমার কিছু যায় আসে না, ট্রাস্ট মি। সবসময় সুন্দর লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে শাহি জর্দা, আর এটা স্মোকি না, হ্যাঁ স্মোকি
বিফ। এটা জমে গেছে অলরেডি, কারণ একটু ঠান্ডার দিন তো আপনারা বুঝতেছেনই, জমে গেছে। নাহলে একদম গরম গরম ধোয়া উঠতেছে আসছে, এবং ওইটাই আমি আর সীমান্ত নিয়ে খাইছি। সাথে একদম আমাদের যে ঝোলটা দিছে, এই যে ঝোলটা হচ্ছে গ্রেভি আপনাদের জন্য আর আমার জন্য ঝোল। মুরগির যে ঝোলটা, উফ! আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে আপনারা একটু ইয়া করতে পারবেন। দাঁড়ান, এই যে দেখেন, এই সরি, হ্যাঁ এখন ঠিক আছে। দেখেন এটা হচ্ছে কই গেল মুরগি, এই যে মুরগির ঠ্যাং, কাবাব, প্রন শাসলিক, মাঝখানে ছিল মাংস আর জর্দা। 8 জনের পরিমাণ আছে, আমরা কিন্তু অলরেডি খেয়েছি এখানে, আমরা 2-3 জন মানুষ খেয়েছি, এবং এটা কিন্তু কমিয়েছে আমরা খেয়ে। আর সাথে তো জর্দা মর্দা থেকে শুরু করে এভরিথিং আছে। ও সাথে হচ্ছে রুটি, একটু জায়গা খালি করতে হবে সামনে। আমার তো এই বন্ধু হাতই যাবে না। হ্যাঁ, সাথে ছিল হাঁসের মাংস আর হচ্ছে চালের রুটি। হাঁসের মাংস, আস্ত হাঁসের মাংসের প্রাইস আসবে 1500 টাকা, এটা আপু আমাকে বলছে, কিন্তু চালের রুটির প্রাইসটা আমাকে বলেনি। আপনারা একটু আস্ক করে নিন। হাঁসের মাংস আমি খুব একটা ফেভারিট না আমার, তাও সীমান্তকে খাওয়াইছে। আমার কাছে মনে হচ্ছে আমি একটু বড় মুরগি খাচ্ছি, হাঁস খাচ্ছি, এটা আমি বুঝিই নাই টোটালি। আপুর রান্না আসলে প্রতিটা খাবার মজা। আমাকে যদি কেউ ফোন করে আস্ক করে লিঙ্কি আমি বাংলা খাবার খাবো, আমি বলবো মেহমান নওয়াজি। যদি কেউ বলে পোলাও মাংস খাবো, আমি বলবো মেহমান নওয়াজি। যদি কেউ হাঁস জিজ্ঞাসা করে, আমি মেহমান নওয়াজি বলবো। জর্দা বললো, এটাই বলবো, এটাই বলি সবাইকে, এবং অনেকেই নেয়। আপু বলেছে যে আপু আপনার অনেক ফ্রেন্ডরা আমার কাছ থেকে খাবার নেয়, তারা বলে ফারজানা আমাকে রেকমেন্ড করেছে আপনার কথা, অ্যান্ড আই অ্যাকচুয়ালি ডু, কজ তার রান্না আসলেই এত মজা। আমাকে জাস্ট টোটালি টাকা দিছে দেখে আমি বলতেছি না, তার রান্না আসলেই মজা। আপনারা একবার ট্রাই করে দেখেন, ঢাকা থেকে যারা আছেন, যে মনে হচ্ছে আজকে আমি একটু বাংলা খাবার খেতে চাচ্ছি, বাট বাসায় এত রান্না করতে ইচ্ছা করতেছেন, একটু অর্ডার করে দেখেন একবার, ইউ উইল লাভ ইট। সেম হাঁসের মাংস, চারা রুটি দিয়ে হাঁসের মাংস তো এই শীতের একদম জাতীয় খাবার। যদি আপনি চান যে আমি হাঁস খাবো না, আমি গরুর মাংস দিয়ে চালা রুটি খাবো, ফাইন, ইউ ক্যান অর্ডার। যদি আপনি চান যে এরকম শাহি এরকম একটা কি কি যেন নাম ওটার ডালাটার, 2 ঘন্টা কষ্ট করে নীলা মার্কেটে যায় পচা হাঁস না খায়, বাসায় বসে এই হাঁস এরকম বদনাম করতেছ। আমি মুন্নি বদনাম আমাকে কেউ নিছে? আমার কি আরেকটা বয়ফ্রেন্ড আছে? আমি মানুষের কাছ থেকে শুনেই আমার যাওয়ার ইচ্ছা মরে গেছে। দাওয়াতে মেজবান ডালা, জাফরানি পোলাও, রোস্ট, তারপর হচ্ছে তান্দুরি প্রন, তারপর হচ্ছে কাবাব, তারপর হচ্ছে ডিম, তারপর গরুটা হচ্ছে স্মোকি বিফ, আর শাহি জর্দা, সব কিছু মিলে 8 জনের খাবার আসবে 6800 টাকা পার পার্সন। তখন প্রাইস পড়বে 850 টাকা, উইচ ইজ কোয়াইট রিজনেবল। কারণ হচ্ছে ইদানিং আমি যা দেখতেছি সব কিছুর দাম যেভাবে বাড়ছে, আম শকড যে এত দাম বাড়ার রিজন কি সব কিছুর। সো আপনি সেই হিসেবে যদি চিন্তা করেন যে একদম মায়ের হাতের রান্না যেরকম হয় না, এক্স্যাক্টলি সেরকমই রান্নাটা, এত স্মুথ, মানে সব কিছু এত ইয়াম্মি। ঠিক আছে, আপনারা জাস্ট অর্ডার করে দেখতে পারেন। ওকে, সো দ্যাটস অল ফর না। ও আমাকে আপু আমার স্পেশাল রিকোয়ারমেন্ট একটা খাবার পাঠিয়েছে, এটা হচ্ছে আপুর পটল পোস্ত। এটা একদম ইন্ডিয়ান স্টাইলে পটল পোস্তটা রান্না করা হয়েছে, পোস্ত দানা আর হচ্ছে একটু সরিষা দিয়ে, অনেক বেশি মজা। ভাত দিয়ে খেতে হবে, আর আমার পেট রাখার জায়গা নেই। হোপফুলি আমি কালকে সকালে খাবো এটা। কালকে আমার একটু অফ ডে, মানে একটু সারাদিন ওরকম কোনো কাজ নাই। সো কালকে সারাদিন আমি এগুলোই খাবো খালি। ওকে, সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক মাস পর ফুড লাইভ করলাম অ্যান্ড আই এনজয়েড ইট অ্যাট লট। 3 জনকে বলছে বিকাশে গিফট দিব, 3 জনের নাম আমার লাইভ শেষে আমার স্টোরিতে আপলোড করে দেওয়া হবে, কোন 3 জন উইনার হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, বাবা, আসসালামু আলাইকুম। গাজীপুর ডেলিভারি দিবে আপু? আমি শিওর না, ওদের পেজে জিজ্ঞাসা করেন।